আমরা মুফিজ মানে আমরা সহজ সরল, আমাদের মনের মধ্যে বেঈমানি নাই, বাটপারি নাই, চিটারি নাই। রংপুরের মানুষ মানে হচ্ছে মুখেও যা মনেও তা, এটার নাম রংপুরের মানুষ। আমি আপনাদেরকে নিয়ে বড্ড প্রাউড ফিল করি, কিন্তু সময় যেহেতু কম তাই ভূমিকায় কোনো কথা বলার চান্স আমার কাছে নেই। আমি এই মুহূর্তে 1 থেকে 3 গুনবো। আত্মা, মেধা, ব্রেন সবকিছুকে তাফসীর শুনবার জন্য স্থির করতে হবে। আমি একটা কথাও কোরআনের বাহিরে আজকে বলতে চাই না। আমি 1 থেকে 3 গুনছি। যাদের মন অন্যদিকে আছে মনটাকে তাফসীর মাহফিলে ফিরিয়ে নিয়ে আসেন। 1। ওয়ালাইকুম আসসালাম স্যার, চলে আসেন, বসে পড়েন। 2। মাশাআল্লাহ, বসেন স্যার। যে কথা কে বলছেন ভাইজান মাঝখানে? না, কথা বলা যাবে না। আস্তাগফিরুল্লাহ। 3। মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার পরিবেশ আমরা পেয়ে গিয়েছি। আমি তাফসীর করার জন্য শুরুতেই আমার ভূমিকায় একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুন নাহলের 89 নাম্বার আয়াত। রংপুরবাসী, পীরগঞ্জবাসী, উত্তর দেওয়ার পালা আপনাদের। সূরাতুন নাহল 89 নাম্বার আয়াত। বলেন সবাই, কত নাম্বার আয়াত? ক্যামেরায় রেকর্ড হচ্ছে, পুরো বাংলাদেশ দেখবে। আরে মিয়া, রংপুরের মানুষ তো কোনো কাপুরুষের সন্তান নয়, বীর পুরুষের সন্তান এরা। কথা বলবেন বিড়ালের মতো ম্যান ম্যান করে নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলতে হবে রংপুরের ভাই। আচ্ছা, এবার আরেকটু জোরে উত্তর চাই আগের চাইতে। সূরার নাম সূরাতুন নাহল, পারা নাম্বার 14, আয়াত নাম্বার 89। জাস্ট আয়াত নাম্বারটা বলেন, কত নাম্বার আয়াত? 89 নাম্বার আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. I have sent this Quran which is explaining everything in this world. আল্লাহ তাআলা বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি মানব জীবনে যা দরকার, রাষ্ট্রে যা দরকার, পার্লামেন্টে যা দরকার, রাজনীতিতে